আসসালামু আলাইকুম গাইজ। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ ঘুরতে বেরিয়েছে। তো আমরাও ঘুরতে বের হলাম। কোথায় কোথায় যাওয়া যায় দেখি। ঢাকা বসুন্ধরা 100 ফিট, এখানে অনেক দর্শনীয় জায়গা আছে। তো আমরা ঘুরতে যাব এবং আপনাদেরকেও এগুলো দেখানোর চেষ্টা করব। এই যে যেটা দেখা যাচ্ছে এটা হলো 100 ফিটের বড় মসজিদ। এক কথায় অনেক সুন্দর, অনেক দর্শনীয়, ভালো লাগার মতো মসজিদটা। আরও আছে বিভিন্ন সুন্দর জায়গা আছে। রাস্তায় অনেক জ্যাম ছিল, কারণ আজ অনেক মানুষ ঘুরতে বের হয়েছে। মানে সব জায়গা থেকেই মানুষ ঘুরতে এসেছে, আর এইখানে একটু মানুষ বেশি আসে। এই যে আমরা এখন যাচ্ছি, ওই যে দেখা যাচ্ছে একটা, ওইটাকে বলে আমাদের বাংলার তাজমহল। চলুন একটু সামনে গেলে দেখা যাবে, ওইটা আমাদের বাংলার তাজমহল। ওটা অনেক সুন্দর, কিন্তু ভিতরে যাওয়া হয়নি। ভিতরে যেতে পারলাম না। যে এখানে খেলা হচ্ছে, এখানে হ্যান্ডবল খেলা হচ্ছে, বড় বড় তারকারা এসেছে। ভেতরে যাওয়ার অনুমতি সবার নয়, তো হয়তো সুন্দর খেলা হচ্ছে কিন্তু যেতে পারলাম না। তো দর্শক, এই সেই তাজমহল যার কথা বলছিলাম একটু আগে। এই যে এটা সেই তাজমহল, বাংলার তাজমহল। তো অবশ্য যারা এখানে আসেননি, ঢাকা আসলে অবশ্যই এই 100 ফিট এই জায়গাটাতে ঘুরতে আসবেন। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা আপনি উপভোগ করতে পারবেন ভালোভাবে। এই যে এখানে অনেক জায়গা পড়ে আছে, এখানে এক সময় হয়তো বিল্ডিং, কারখানা অথবা ফ্যাক্টরি তৈরি হবে। তো দর্শক, যাওয়া যাক সামনের দিকে। এই যে এখানেও খেলা হচ্ছে, এটাও একটা স্টেডিয়াম, এখানেও খেলা হচ্ছে। তো সামনের দিকে আমরা এগোচ্ছি। সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে, তার উদ্দেশ্য করে যাচ্ছি আমরা। ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা এখনো সম্পূর্ণ করা হয়নি, তবে হয়ে যাবে। এই যে সেই ব্রিজ। তো দর্শক, আমরা এখন সেই ব্রিজের উপরে উঠবো। ব্রিজের উপরে সুন্দর করে ছাউনি দিয়ে ডিজাইন করেছে। তো এই ব্রিজটার নাম হচ্ছে নাওড়া ব্রিজ। এখানে একটা ভাই বললো নাওড়া ব্রিজ এটার নাম। এটা অনেক সুন্দর। তো দর্শক, এই যে রাস্তার পাশে অনেক সুন্দর জায়গা, এখানে অনেক মানুষ এসেছে। কেউ ছবি উঠছে, কেউ ভিডিও করছে, এক একজন এক এক রকমের কাজে ব্যস্ত আছে। এই যে রাস্তার পাশে সুন্দর করে মানে এ করা ফুল, ফুল গাছ, ফল গাছ। এই যে এটা হলো যে জলসিঁড়ি পার্কে আমরা যাচ্ছি, সেই পার্কের একটা পাশ, জলসিঁড়ি পার্কের একটা পাশ এইটা। এই যে অপর সাইডে আছে এই যে বিল্ডিং, বালু ভরাট করা হয়েছে। খুব সুন্দর জায়গাটা, মানে ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর। এই যে জলসিঁড়ি পার্কের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। তো গাইজ, আমরা অবশেষে জলসিঁড়ি পার্কের সে গেটে প্রবেশ করলাম। এখন আমরা ভিতরে যাব। তো তুমি কি প্রিন্স? তো তুমি কি জলসিঁড়ি পার্কের আগে কখনো আসছো? কখনো? হ্যাঁ, একবার আসছিলাম। তো কেমন, ভিতরে কেমন? সুন্দর। সুন্দর। তাহলে ভিতরে যে দেখা যাক কেমন সুন্দর। সবাই তো বলছে খুব সুন্দর। তো দর্শক, আপনারা চোখ রাখুন, দেখতে পারবেন অবশ্যই। দর্শক, এই যে সেই জলসিঁড়ি পার্ক লেখা। খুব একটা মানুষ আসেনি, তবে যাই হচ্ছে এই যে হেলিকপ্টারটা ধরে আনলাম। তো গাইজ, আমরা ওখান থেকে রওনা দিয়ে চলে আসলাম এই যে সেপ্টেবল পার্ক 100 ফিট। মানে এখানে দেশি বিদেশি সবাই ঘুরতে আসে, চাইনারা আসে, রাশিয়ানরা আসে, বাংলাদেশিরা থাকে, বিভিন্ন দেশের মানুষ এখানে। কারণ এটা একটা দামি রেস্টুরেন্ট, সব ধরনের মানুষ আসে এখানে। এই যে বিভিন্ন সুন্দর জায়গায় যে বাচ্চাদের চকলেট,
অনেক রকমের চকলেট আছে এখানে। এই যে আমার ছোটো ভাই এখানে, মানে আমার খালাতো ভাই, এই যে বাচ্চাদের চকলেট। তো উপরেও রেস্টুরেন্ট আছে, উপরে যে আমরা একটু দেখে আসি উপরে কেমন সুন্দর জায়গা। এই যে এখানে সবাই দর্শক, আমি ওদের মাঝে বসলাম। জায়গাটা সত্যিই অসাধারণ। আমিও ভাবলাম যে একটু সবাইকে ভিডিও যখন করছি আমাকে একটু ফ্রেমে নিই। তো চলো সাইডে যাওয়া যাক ওইদিকে। এই যে এখানে বাচ্চারা খেলা করছে, এক একজন এক এক ধরনের খেলা, ছোটো ছোটো বাচ্চারা, ভালো লাগছিল দেখতে। এখন নিচে নেমে আসবো। ওপরে তো দেখানো হলো। এই যে এখানে সেই সেপ্টেবল পার্কের ভেতরে রেস্টুরেন্ট, আসলেই অতুলনীয়। উপরে আছে এই যে রেস্টুরেন্ট, নিচে আছে। তো চলো দর্শক, অন্য পাশে দেখবো কেমন জায়গা। এখন বাইরের দিকে যাই। এই যে বাইরের বাগানের ভিতরে সুন্দর, এই যে এখানে বাইরে যাওয়ার যে গেট, সেইটা সুন্দর করে ডিজাইন করে মিউজিক বল দিয়ে এ করা হয়েছে। আসো, পার্কটা অনেক সুন্দর। আপনারা কি বলেন, জায়গাটা কেমন? এই সেই সেপ্টেবল 100 ফিট, যেখানকার কথা মানুষে বলে, শুনেছি এর আগে। তো আমার এইবার দিয়ে 3বার আসা হলো এখানে। মানে অসাধারণ পার্কটা। উপরের সাইডটা দেখাও ঘুরিয়ে কেমন। তো দর্শক, এই সেই বায়োস্কোপ, তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ। দেখছে এখানে, মানে এখানে তাকালে এর ভেতরে অনেক দর্শনীয় কিছু দেখা যায়। যাই আমরা উপরে উঠে সেই রেস্টুরেন্ট, এটা অন্য পাশ। এখানে বিভিন্ন ধরনের খাবার, মানে এক কথাই যেমন খাবার আপনার দরকার তেমনটাই পাওয়া যাবে। আছে এখানে পিৎজা, বার্গার, চিকেন, বিরিয়ানি, সব রকমের খাবারই। আবার জুস আছে বিভিন্ন ধরনের, চা, কফি সবই পাওয়া যায়। তো দর্শক, আশা করি জায়গাগুলো খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েন।